বর্তমান এত উন্নত ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীতে অনেক অনেক বৈজ্ঞানিক গবেষণা অনেক উন্নত, কিন্তু বিজ্ঞানীরা বলছে যে শতকরা 40টা অকাল মৃত্যুর কারণ সঠিকভাবে বিবাহ না হওয়ার জন্য। অর্থাৎ কোন স্বামীর সাথে কোন স্ত্রী যুক্ত হবে, কোন মেয়ের সাথে কোন পুরুষ যুক্ত হবে, অর্থাৎ মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বরে। আজকের আলোচ্য বিষয় এর সাথে কোনো ধর্মের সম্পর্ক নাই, তথাকথিত ধর্ম। মানে আমরা এখন ধর্ম মানে একটু ফুল থাকবে, বেলপাতা থাকবে, ঘণ্টা থাকবে, চন্দন থাকবে, ধূপকাঠি থাকবে, মন্দির থাকবে, এইসব নিয়ে আমাদের তো ধর্ম। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র আজকে যে আলোচনা রেখেছেন তাকে কেন্দ্র করে এর সাথে সো কল্ড মানে তথাকথিত ধর্মের কোনো সম্পর্ক কিন্তু দেখছি না। কি সমস্যা সমাধানে, যুগ সমস্যা সমাধানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের অপরিহার্যতা। তা আমরা তো ধর্ম অনেক দিন ধরে আমাদের এই বর্তমান যে যুগ, আধুনিক যুগ, তার আগে অনেক প্রাগৈতিহাসিক যুগ, পরবর্তীকালে পুরাতন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, এইসব পেরিয়ে আমরা এই একটা সভ্য যুগ, এটা একবারে উন্নতির চরম সীমায় একটা যুগ, সভ্যতার চরম শিখায় এই যুগটাকে বলা হয়। আমরা এখান থেকে এই মাটিতে থেকে চাঁদে পৌঁছে যাচ্ছি, এই এত কিছু উন্নতি, তথাপিও সমস্যা কিন্তু আমার ঘরে। কীরকম? আমার এক দৌহিত্র খুব দুষ্টুমি করছে, একটা বাজে কথা বলেছে। তা আমি তাকে বললাম যে এই ধরনের বাজে কথা তুমি শিখলে কোত্থেকে? বাজে কথা বলছে, অসভ্য কথাকার। আমরা যারা সভ্যতা না করে তাদের আমরা অসভ্য বলি সাধারণত। আর আমাদের একটা সমাজ আছে, তো সমাজের মধ্যে চলে না এমন অনেক কথা আমরা বলে ফেলি। তো আর বাড়িতে আমার প্রিয়জন যদি বলে তখন খুব খারাপ লাগে। তখন সে আমাকে সুন্দরভাবে যুক্তি দিয়ে বোঝালো, তা আমি যদি অসভ্য হই, সে অসভ্যর জন্মদাত্রী হচ্ছে তোমার মেয়ে। তোমার মেয়েকে তুমি জিজ্ঞেস করো সে কেন সভ্যভাবে আমাকে জন্মাতে পারেনি। আমি কিন্তু তার ওই কথার কোনো উত্তর দিতে পারি। এইবার তখন আমি এই সমস্যার সমাধানে ঠাকুরের দিগদেশনা কী আছে আমি সেইটাকে একটু আবার ঝালাচ্ছি মনে মনে। তখন দেখছি স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। তাহলে আমার মেয়ের স্বামীর প্রতি তেমন টান ছিল না, আর সেই টানের মধ্যে দুজনের দোহে মিলে এক হয়ে একটা নবজন্ম একটা সন্তানকে যে আনবে সেটা ঠিকভাবে করতে পারিনি, এবং তার ব্যর্থতা কিন্তু আমার। তো তার জন্য তাহলে তেমন জীবন সে এনেছে কি? এ তো আকাশ থেকে পড়েনি, কোনো ভগবান দেয়নি, কোনো মন্দির দেয়নি, কিচ্ছু দেয়নি। তাহলে ইয়ে আনলো কে? টানলো তো একটা বাবা একটা মা। তাহলে এই যে জন্মানোটা, তাই সেই সমস্যা যদি করে তার জন্য দায়ী কিন্তু আমি। তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণ গ্রন্থে মানে কাউকে নির্দোষ, আমরা যখন এখন কথায় কথায় নির্দোষ, আমার জন্য হলো না, অমুকে করেছে, এই করেছে, আমি কোনো দায়ী নেই, আমরা সবাই একেবারে দায় ছেড়ে দিই, যেটা আমরা বর্তমান যুগ ধর্মে দেখি। আর ঠাকুর অনুকূলচন্দ্র এখানটায় কিন্তু একেবারে দায়ভারটা আমাকে দিয়ে দিলেন। কীরকম? তুমি তোমার নিজ পরিবারের, দশেরও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। যদি সমস্যা হয়ে থাকে তার জন্য তুমি নিজে দায়ী। কীরকম দায়ী?
আজকে বর্তমান সভ্যতার যারা নিরিবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, তারা কিন্তু বলছে একটা মানুষের, আদর্শ মানুষের একটা সংজ্ঞা দিয়েছে। সংজ্ঞাটা হচ্ছে একটা মানুষ সে হবে পিতা মাতার সুসন্তান, মানে অন্তত রাস্তা দিয়ে গেলে, যেমন বিবেকানন্দর জন্মদিন কালকে, ওই বিবেকানন্দরকে দেখে তার মায়ের কথা সবাই মনে পড়ে। কত সুন্দর মায়ের রত্নগর্ভা ছেলে বিবেকানন্দ। তাহলে ওই পিতা মাতার সুসন্তান, সন্তানের কাছে সুপিতা, সুমাতা, স্বামীর কাছে সুস্ত্রী, স্ত্রীর কাছে সুস্বামী, সমাজের সুবন্ধু, রাষ্ট্রের সুনাগরিক, একটা আদর্শ মানুষের সংজ্ঞা নির্ধারিত করা হয়েছে। কিন্তু আসবে কোত্থেকে? আসবে ঘরে ঘরে। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, আমরা রাজনৈতিকভাবে বিচ্ছিন্নতাবাদ নিপাত যাক, একটা স্লোগান অনেক দিন ধরে আমরা জানতাম, এখনও দেখি। আমরা চাই না আমরা একটা দেশের মধ্যে বিচ্ছিন্নতাবাদ থাকুক, চাই না। সবাই মিলেমিশে থাকি, সবাই চাই, কে না চায়? এই ঐক্য সংহতি আমাদের তো জীবনযাত্রা। তাহলে সেই ঐক্য সংহতি জীবনযাত্রার মাঝখানে বিচ্ছিন্নতাবাদ নিপাত যাক বলার আগে একটু চিন্তা করতে হবে, একটা ছাদের তলায়, মানে একটা ঘরে স্বামী আর স্ত্রী কি একসাথে থাকতে পারছে? সেখানে বিচ্ছিন্ন হচ্ছে কেন? ডিভোর্স হচ্ছে। একটা পিতা আর মাতা যে সন্তানকে বড় করে তুলেছে, যখন তার পরিণত বয়স হলো, তখন সে এক ছাদের তলায় থাকতে পারছে না, কেন? সমস্যা। তাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে, কেন? এগুলো সমস্যা। আবার একটা ডিভোর্স যদি হয়, তখন কি হয়? সন্তানরা বাবা থাকতে বাবা পায় না। তো একজন স্বামী স্ত্রীর একটা সন্তান কি দুটো সন্তান হয়েছে, তারপরে সেই স্বামী যদি আরেকজনকে বিয়ে করে, আবার স্ত্রী যদি আরেকজনকে বিয়ে করে, এটা হচ্ছে তো, অহরহ হচ্ছে। এইবার কি দাঁড়াচ্ছে? তাহলে সে সন্তান তার জন্মদাত্রী মা থাকতে মা পাচ্ছে না, আবার জন্মদাতা পিতা থাকতে পিতা পাচ্ছে না। তার ফলে কি দাঁড়াচ্ছে? লিবিডো, সুসমন্বিত যে জীবনধারা, জীবনের অমৃত নির্যাস থেকে সে বঞ্চিত হচ্ছে। আর এর থেকে মনোব্যাধি তৈরি হচ্ছে, মানসিক রোগ সৃষ্টি হচ্ছে। যার ফলে বর্তমান এত উন্নত ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীতে অনেক অনেক বৈজ্ঞানিক গবেষণা অনেক উন্নত, কিন্তু বিজ্ঞানীরা বলছে যে শতকরা 40টা অকাল মৃত্যুর কারণ সঠিকভাবে বিবাহ না হওয়ার জন্য। অর্থাৎ কোন স্বামীর সাথে কোন স্ত্রী যুক্ত হবে, কোন মেয়ের সাথে কোন পুরুষ যুক্ত হবে, অর্থাৎ মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে। অর্থাৎ মেয়ে অনুযায়ী, একটা নারী অনুযায়ী তার বয়সে, বর্ণে, তারপরে তার অভ্যাস, ব্যবহার, স্বাস্থ্য, শিক্ষা, সব কিছুতে বরণীয় যে বরিষ্ঠ, যে তাকে বরণ করে দোহে মিলে এক থেকে বহু, এই যে প্রক্রিয়া, এত স্বাভাবিক প্রক্রিয়া। শুধু মানুষ নয়, প্রত্যেকের মধ্যে সেই প্রক্রিয়া রয়েছে। আর সেই প্রক্রিয়া যে যত সংহত হবে, যে যত শিক্ষিত হবে, যে যত নিজেকে আরও বিকশিত করতে পারবে, সে তত আদর্শ মাতা হবে, আদর্শ পিতা হবে। আর তার একটা আদর্শ কি হবে? আদর্শ সংসার হবে। আর এটা যদি হয়, তাহলে একটা আদর্শ সমাজ হবে। আর এই আদর্শ সমাজ যদি হয়, আদর্শ রাষ্ট্র হবে। তখন কিন্তু বেশিরভাগ এই চোর স্যাচোর, বর্তমান যে সমস্যা, একে মারছে ওকে ধরছে, এগুলো কিন্তু হয় না। আপনারা অনেকে বোটানিক্যাল গার্ডেনে গেছেন, ওখানে একটা বটবৃক্ষ আছে, অনেকটা কয়েক একর জায়গা সে একেবারে বিস্তার করে নিজেকে বিস্তারিত করেছে। এরকম বট গাছ তার অস্তিত্ব আছে। এবং এমনও আমরা পাই, আমরা পৌরাণিক গ্রন্থে হাজার হাজার বছরের জীবিত বট বৃক্ষের কথা পাই।
আবার এই বটগাছি একটা পাঁচিলের, পুরনো পাঁচিলের ফাটলে যদি বীজ পড়ে সেখানে গাছ হবে, পাঁচিলটাকেও ফাটিয়ে দেবে, কিন্তু অত বড় বোটানিক্যাল গার্ডেনের মতো বটবৃক্ষ তো হতে পারবে না। তাহলে কি দাঁড়ালো? এই বটগাছটা হওয়ার পেছনে বিজ্ঞানটা কি? একটা পোস্ত দানার মতো একটা ছোট্ট বীজ। বটগাছের বীজ তো ছোট্ট, সে বটগাছের একটা ছোট্ট বীজ, তার ভিতরে অত বড় বটবৃক্ষের যা কিছু রয়েছে, সমস্ত গুণ কর্ম সব কিছু ওর মধ্যে রয়েছে, যাকে ইনস্টিংক্ট বলা হয়। আর সেই ইনস্টিংক্ট অনুযায়ী ওই বোটানিক্যাল গার্ডেনে যে ওই গাছটা পতিত হয়েছিল, বপন করা হয়েছিল, সেখানে তার ভূমি উর্বর ছিল, সেই উর্বর ভূমি ওই বীজকে পোষণ দিয়েছিল। আবার সেই পোষণ দেবার জন্য আস্তে 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 কী করলো, সেই গার্ডেনার যিনি, অর্থাৎ মালি যিনি, সে তাকে রক্ষা করেছে, সেটাকে নষ্ট হতে দেয়নি, চারিদিকে বেড়া দিয়েছে, রক্ষা করেছে। আবার তাতে বড় বড় এত ঝুড়ি নেমে নেমে আস্তে আস্তে আরও বিস্তারিত হয়ে লাভ করেছে। আর সেই গাছে কত পশু পাখি কীট পতঙ্গ আশ্রয় পাচ্ছে। তাহলে এরকম যদি হয়, সবাই যদি একটা মানুষ বট গাছের মতো সবাইকে আশ্রয় দেয়, বেশি না, একটা পরিবারকেও যদি সুন্দরভাবে আশ্রয় দেয়, রক্ষা করে, আবার সেই রকম এক এক পরিবার থেকে একটা সমাজ রচিত হয়, তাহলে বর্তমান যে যুগ সমস্যা এই বর্ডারের উপরে চলছে, এটার তো দরকার ছিল না। ওখানে একটা মানুষকে মারছে বিধর্মী বলে। আজকে এই ভারতবর্ষ যখন অখণ্ড ছিল, আর্য ভারতবর্ষ ছিল, আমরা কি চেয়েছিলাম এরকম একটা বর্ডার তৈরি হয়ে যাক? আমাদের পিতৃপুরুষের জন্মস্থান, বংশ পরম্পরায় যারা ওখানে থাকতেন, তারা এখন বিধর্মী হয়ে গেছে, তারা পরবাসী হয়ে গেছে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তাহলে এই সমস্যা তো হতো না। আর এই সমস্যা যাতে না হয়, ঠাকুর অনুকূলচন্দ্র 1937 সাল থেকে শুরু করেছেন সমাধান করার জন্য। কেউ চিন্তা করেনি তখন। আজকে মূল কিন্তু সমগ্র বিশ্বজুড়ে যত সমস্যা, একবারে যদি আঞ্চলিক সমস্যা ধরি এবং একবারে সমষ্টিগত সমস্যা ধরি, সমস্যার মূল কিন্তু ধর্ম। আজকে এই বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে যারা এদেশে এসছেন, কেন এসছেন? তার তো থাকা সমস্ত বৈভব, জাগতিক সম্পদ সবই তো ছিল, কেন আসতে হয়েছে? তাহলে ধর্ম বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায় এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। ইসলাম প্রতিষ্ঠার নামে তখন মুসলিম লীগ যে অত্যাচার শুরু করেছিল, সেই অত্যাচার থেকে মানব ধর্ম বাঁচাবার জন্য এমন একটা অবস্থা তৈরি হলো। তারা কি করলো? রাজনীতিরা তারা একটা অঙ্গচ্ছেদ করে দিল। কিন্তু একত্রে যে থাকা যেত সে ব্যবস্থা কিন্তু কেউ করেনি। একত্রিত থাকা যেত। ঠাকুর অনুকূলচন্দ্র তখন মুসলিম লীগের নেতাদের ডাকলেন, হিন্দু মহাসভার নেতাদের ডাকলেন, তাদের বোঝালেন যে অবস্থা তৈরি হয়েছে, একটা সাম্প্রদায়িক একটা বিদ্বেষ তৈরি হয়েছে, এই বিদ্বেষ থেকে সবাইকে বাঁচতে হবে। যদি কোনো কারণে দেশ ভাগ হয়ে যায় তাহলে সকলের কিন্তু অস্তিত্ব বিপন্ন হবে। হচ্ছে না? দেশ ভাগ হবার কি হলো? ওদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, এটা কি অবস্থা? অস্তিত্ব বিপন্ন সামগ্রিকভাবে। আমরা জানি না কখন আমরা এখানে থাকতে পারবো কিনা, এমন একটা অস্তিত্ব বিপন্নর অবস্থা। এরা কি সত্তাহিংস শয়তান। তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র শুরু করলেন যে আমাদের আরাধ্য দেবতা হযরত রাসূল, তিনি কোথাও তো হিংসার কথা বলেননি। তিনি কোরআন আনালেন, মৌলবীদের ডাকলেন, সেখানে দেখালেন এই কোরআনে কোথায় আছে কারোর প্রতি হিংসা করো। যদি না থাকে, হিন্দু ধর্মের কোথায় আছে কারোর প্রতি হিংসা করার কথা? তখন তাদের বোঝালেন যে এই হিংসা
যে আমাদের এই আস্তে আস্তে প্রশ্রয় পাচ্ছে, সেই প্রশ্রয়টা থেকে মানুষকে কিন্তু সরাতে হবে, বোঝাতে হবে। তার জন্য তিনি কিন্তু ওখানে সেই আরবি ভাষার কোরআন এনে তার থেকে ইসলাম প্রসঙ্গে একটা গ্রন্থ রচনা করে সবাইকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার চেষ্টা করলেন, বাস্তবভাবে বললেন। কারণ আমরা কি জানি, একটা জিগির চলে দেয়। আমরা যদি এখন এমনভাবে কাফের ঠাপের এইসব কথাবার্তা উঠে গেছে যে মুসলিম ছাড়া যারা সবাই কাফের, এই যে ভাষা, জিগিরের ভাষা, হযরত রাসূল কোথাও বলেননি। হযরত রাসূল কোথাও বলেননি তুমি তোমার প্রতিবেশীকে হিংসা করো, মারো, ধরো, কোথাও বলেননি। কোথাও বলেননি তুমি অখাদ্য কুখাদ্য খাও, কোথাও বলেননি। ভারতবর্ষের আমাদের যে শাস্ত্র সেখানেও বলেনি মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়ার কথা হযরত রাসূল বলেননি কখনো। বলেছে মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে এই মসজিদের সমীপে কেউ আসবে না, এমন এমন নির্দেশ দেওয়া আছে ইসলামের এই নির্দেশ। তাহলে আমরা কি হলো বিকৃত করলাম, আর বিকৃতি আটকাতে পারা গেল না। তা ঠাকুর ওই বাস্তব একটা সমস্যার সমাধানের জন্য বললেন, যেখানে মুসলমান অধ্যুষিত অঞ্চল, হিন্দু যেখানে কম আছে, হিন্দু যেখানে সংখ্যালঘু হয়ে আছে, সেই সংখ্যালঘু হিন্দুদের সংখ্যাগুরু যেখানে আছে, সেখানে আস্তে আস্তে ওই পপুলেশন এক্সচেঞ্জ, অর্থাৎ এই যদি আমরা ওই সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের যদি সরিয়ে সংখ্যাগুরুদের সাথে সংখ্যাগুরুদের রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। এই ঠাকা বলার পরে তৎকালীন হিন্দু মহাসভার যিনি নেতা ছিলেন তাদের বললেন, হিন্দু মহাসভা নয় আর্য মহাসভা নাম দিন, আর ওই যারা মুসলিম দিক আছে তাদের বলুন যে কেউ যদি হযরত রাসূলের আদর্শ বিরোধী, কোরআন বিরোধী কোনো কাজ করে, তাদের বলুন আমরাও হযরত রাসূল নবীকে মানি, নবী এমন কোনো নির্দেশ দেয়নি কাউকে হিংসা করার কথা বলেনি, আর তা যদি করে থাকে আপনারা ওই কোর্টে গিয়ে শত শত কেস করুন, একটা সমন্বয় প্রতিষ্ঠা করুন। কিন্তু আমরা সেটা করতে পারিনি, আমাদের নেতারা সেটা করতে পারেননি, দেখে একটা বৃহত্তর একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু কোথাও তো এসব কথা নেই, আমরা তো বাঁচতে চাই। তাহলে সেই বাঁচতে যাবার পরে আমাদের 1947 যে নবযাত্রা নবযুগ একটা তৈরি হলো, নবীনভাবে গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষ যে তৈরি হলো, আর সেই ভারতবর্ষের যে আদর্শ এখনও যে সিলমোহর ব্যবহার করা হয় সত্যমেব জয়তে, অর্থাৎ আমরা সত্যের পথে চলব, এটাই জয়ের পথ। কিন্তু আমরা কি দেখছি, এই সিলমোহরের আধিকারিক যারা অধিকারী যারা গ্রহণ করেছেন, তারা কি সঠিকভাবে সত্যের পথে চলছে? কিন্তু ভারতবর্ষ কিন্তু এই কথাই বলেছে, সিন্নন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি দস্ত বেদা মেতাং পুরুষং মহান্তম আদিত্য বর্ণাঙ্গ তমসা পরস্তাৎ বেদেত বিদিত্যাদি মৃত্যুবেতি নান্যপন্থা বিদ্যত হয় নায়। অর্থাৎ তোমরা অমৃতের পুত্র, মানুষ তোমরা অমৃতের পুত্র, অমৃতের পথে চলো, কাউকে আঘাত দিও না। আর যার জন্য আমাদের এই ভারতবর্ষের যখন শিক্ষা গুরুগৃহে যে শিষ্য গুরুদের সামনে বসে শিক্ষা লাভ করতেন, যে প্রার্থনা করতেন, সেই প্রার্থনার মন্ত্র ছিল ওং সহনাবতু সহ সহনৌ ভুক্তুর করবাবহৈ মা বিদ্বিষাবহৈ মা বিদ্বিষাবহৈ মা বিদ্বিষাবহৈ। অর্থাৎ আমরাই প্রকৃতির দেওয়া পঞ্চমহাভূতজাত বায়ু জল যা কিছু আছে জানি আমরা বেঁচে থাকি, সেই বেঁচে থাকার যে রসদগুলো আছে, সেই রসদ পঞ্চমহাভূতের সব কিছু আমরা সবাই ভাগ করে খাবো, কারোর প্রতি কোনো বিদ্বেষ করবো না। এই তো ভারতবর্ষের শিক্ষা। আর এই শিক্ষা দিয়ে ঠাকুর অনুকূল যান নতুনভাবে ধর্মের নামে অনেক কিছু আছে, আমরা যা করছি ঠাকুর সবের ধারে কাছেও কেনেন। আমাদের ভারতবর্ষের ধর্ম সম্পর্কে সুন্দরভাবে বললেন সংস্কৃতে, জেনাত্তান্তাস্থানেশাং জীবনাং বর্ধনাঞ্চপি দৃঢ়তে সধারব। অর্থাৎ অন্যের বাঁচা বাড়াকে অব্যাহত রেখে মানুষ বাঁচার জন্য আনন্দের জন্য যা যা করবে তাই ধর্ম।
আর ঠাকুর এত এত তাত্ত্বিক কথাই গেলেন না, যাতে সবাই বুঝতে পারে, যে কোনোদিন লেখাপড়া শেখেনি সেও যাতে বুঝতে পারে, তার জন্য বললেন অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। সবাই পারি। তাহলে আমাকে যদি এই আদর্শ থাকে, তাহলে আদর্শের কি প্রয়োজন নেই? যুগ সমস্যা, বাঁচা বাড়ার সমস্যা, বাঁচতে পারছি না সঠিকভাবে, বৃদ্ধি পেতে পারছি না, রাস্তা দিয়ে যেতে পারছি না, একটা অপসংস্কৃতি চলছে। আর সেখানে সেই সমস্যা সমাধান করতে গেলে এইটুকু দরকার নেই? তা আমি ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য হয়ে আমি লেখা জানি না, পড়া জানি না, আমি কৃষক, আমি শ্রমিক, আমি যদি এইটা মাথায় রাখি অন্য বাঁচায় নিজে থাকে, তখন সে চিন্তা করবে বায়ু হচ্ছে আমার বাঁচার প্রধান উপকরণ, আমি বায়ু দূষিত করব না। জল হচ্ছে আমার দ্বিতীয় উপকরণ, তাহলে আমি বাঁচতে পারবো না, জলের অপর নাম জীবন, আমি তাকে বাঁচাবো, তাহলেই বাঁচতে পারবো। আর এই ভূমি, যাতে ভূমিষ্ঠ হয়েছি, এই ভূমি আমার দ্বারা যেন দূষিত না হয়, আর এই ভূমি আমি রক্ষা করব, এই ভূমি নিয়ে আমি কিন্তু ব্যবসা করব না, কারবার করব না, আমি মাফিয়া হব না। এই বোধটুকু তো দরকার আছে। আজকে যুগ সমস্যা কোথায়? সার্বিকভাবে ওজোন স্তরে ফুটো হয়ে গেছে। ওই যে তেজ, সূর্যের আলো, যে সূর্যের আলো আমরা একেবারে শক্তির প্রধান উৎস, সেটা যদি ওই রকম ওজোন স্তর ফুটো হয়ে যায়, আমরা তো বাঁচতেও পারবো না। তো ওজোন স্তর ফুটো হয়েছে কেন? গ্লোবাল ওয়ার্মিং, রেন ফরেস্ট নষ্ট করে ফেলেছে। এই কদিন আগে আমরা দেখছি এই সুন্দরবনে রেন ফরেস্ট কেটে ফেটে ওখানে একবারে বিশাল পাকা বাড়ি ভাড়ি করে ফেলেছে, ব্যবসার কেন্দ্র করে ফেলেছে। তাহলে যারা এই প্রকৃতির ওজোন স্তরকে রক্ষা করার জন্য যে পরিবেশটাকে রক্ষা করতে হবে, সেটাও কিন্তু ধর্মের শিক্ষা, সেটাও ধর্মের শিক্ষা। কেন? এই ধর্মের শিক্ষা বলছে একবারে মধুবাত আদিত হয়তো মধুস্খরন্তে সিন্দাব, এই ঋতু মধুময় ঋতু, ক্ষিতীয়প মরুদ্বম তেজ, তাকে রক্ষা করতে হবে, আর তাকে রক্ষা করে তোমাকে বাঁচতে হবে। এই শিক্ষা তো ভারতবর্ষের শিক্ষা। আর ঠাকুর এটাকে সুন্দরভাবে দিলেন, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। তোমার বাঁচার উপকরণ যদি বায়ু হয়, বায়ুকে বাঁচাও। তোমার বাঁচার অনুকূলন যদি ওই গাছপালা হয়, তাকে বাঁচাও। তোমার ওই বাঁচার অনুকূলে একটা প্রাণী যদি হয়, তাকে বাঁচাও। ইকোলজিক্যাল ব্যালেন্স দরকার আছে। কিন্তু আমরা কি দেখছি? কোন হিন্দু শাস্ত্রে আছে পাঠা কাটতে হবে, মুরগি কাটতে হবে, মাছ কাটতে হবে? আর হিন্দু শাস্ত্রে কি সুন্দর বলছেন, যারা হিন্দু বলে গর্ব করেন তাদের জানা উচিত, তাদের শেখা উচিত। হিন্দু বলতে গেলে আগে বুঝতে হবে কি সুন্দর একটা কথা, যে এখানেও কিন্তু অন্য যে শাস্ত্রেরই কথা। কীরকম? আজকে আমাদের কেউ যদি বধ করে, মারতে আসে, একটা পিঁপড়েও বাঁচতে চায়, কেউ মারতে এসে সে কিন্তু রিয়্যাক্ট করে। একটা পোকাকে আমরা যদি মারতে যাই, সে রিয়্যাক্ট করে, এটা করবেই। তাহলে সবাই বাঁচতে চায় তো? অবদ্ধ যে তাকে বধ করা যেমন পাপ, যে বদ্ধ তাকে বধ না করা আরও পাপ। এই হচ্ছে শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভাগবত গীতার মূল তত্ত্ব এখানে। অর্থাৎ আমার শরীরে যদি তাতে গ্যাংগ্রিন হয়, গ্যাংগ্রিন কি করে? শরীরটাকে পচিয়ে দেয়। তো একটা যদি আঙুলে গ্যাংগ্রিন হয়, আঙুলটাকে কেটে বাদ দিতে হবে, নাহলে বাঁচানো যাবে না সমস্ত দেহটাকে। আর এইখানটায় তাহলে এটা বদ্ধকে বধ যদি না করি তাহলে পাপ হবে। কিন্তু এই আঙ্গুল আমার কোনো ক্ষতি করেনি, কিছু করেনি, আমি যদি তাকে মেরে ফেলি তাহলে কি হবে? আমার তো হাতটা কাজই করবে না। তাহলে সমাজে মাছগুলো জলে খেলা করে, সে তো আমার কোনো ক্ষতি করেনি, পশু পাখি কোনো ক্ষতি করেনি, আমি তাদের বধ করে খাবো কেন? কোথায় আছে? কোন শাস্ত্রে আছে? ভারতবর্ষের কোনো হিন্দু শাস্ত্রে নেই সব কথা, কিন্তু আমরা করছি, কিন্তু হিন্দুর জিগের তুলছি। ইসলামেও তাই। আজকে যেটা নিয়ে সমস্যা দেখা দিয়েছে, যেটা নিয়ে সমস্যা, ওই ইয়েতে বাংলাদেশে এমন একটা জারি করে দিয়েছেন, কোনো হোটেলে, সব হোটেলে গরুর মাংস রাখতে হবে, নাহলে হোটেল বন্ধ করে দেবে। সমস্যা। কিন্তু যারা কোনোদিন খায়নি তাদের কি অবস্থা হবে? বুঝতে হবে তো জিনিসগুলো। কিন্তু হযরত রাসূল কোথায় বলেছেন গরুর মাংস খাবার কথা? একটা দেখাতে পারবেন?
কোনো মুসলিম ভাই দেখাতে পারবেন না কোরআনে কোথায় আছে তিনি একটু দুধ পর্যন্ত খেতেন না, রক্ত থেকে তৈরি হয় দুধ, তার জন্য খেতেন না। রুটি আর খেজুর খেতেন, কোথাও বলেননি এরকম হত্যা করার কথা, তিনি কোথাও বলেননি। এমনকি বলছেন তুমি ওই দুটো শস্য পেঁয়াজ আর রসুন সেটা ক্ষতিকারক, সব শাস্ত্রই আছে। কিন্তু নিরামিষ আমরা যারা খাই, আমরা কেন খাই? নিরামিষের মধ্যে দুটোকে নিরামিষ ধরার উদ্দেশ্য হচ্ছে এই যে পেঁয়াজ আর রসুন যেটা, এটা হচ্ছে ওষুধ। আমাদের এই খাদ্যের মধ্যে দুটো ভাগ আছে, একটা ড্রাগ আছে, একটা ফুড আছে। ফুড যেটা, সেটা খেলে কোনো ক্ষতি করে না। আর যদি ড্রাগ থাকে, ড্রাগ মানে ডিস্ট্রাকশন করে দেয়, নিষ্প্রয়োজনীয় ড্রাগ আমরা গ্রহণ করি, তাতে শরীরের বিধানটাকে নষ্ট করে দেয়। তাহলে যত অসুখ বিসুখ তৈরি হচ্ছে কিন্তু ওই খাদ্য খাওয়ার জন্য। তাহলে সত্তা পোষণী নিরামিষ আহার আমি গ্রহণ করে আমি যদি সুস্থ থাকতে পারি, তাহলে আমি কি ভালোভাবে সুস্থ থাকতে চাই না? সবাই চাই। তাহলে আমি দীক্ষা নেবার পরে যদি ঠাকুর অনুকূলচন্দ্র বলে তোমার শরীরটাকে ঠিক রাখার জন্য তুমি সত্তা পোষণী নিরামিষ আহার গ্রহণ করবে, আর এটাই যদি খেয়ে যদি ভালো থাকি, অসুবিধা কোথায়? আমার মনন জগৎটাকে যদি সঠিক রাখার জন্য মানসিক সদাচার পালন করতে বলে, আর সেটা যদি করি, অসুবিধা কোথায়? আমার এই শরীর বিধানটাকে সুস্থ রাখার জন্য, দীর্ঘজীবী হওয়ার জন্য থানকুনি পাতা খেয়ে, বিজ্ঞানে বলছে ওই থানকুনি পাতার মধ্যে 116টা অ্যালকালয়েড আছে, উপাক্ষার আছে। সেই উপাক্ষার ওটা যদি আমরা খাই, তাহলে কি রোগ প্রতিরোধী শক্তি আমাদের তৈরি হয়। তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের ওই নিয়মের মধ্যে দিলেন তুমি থানকুনি পাতা খাবে। কিছুদিন আগে তিব্বতের একজন সাধু 250 বছর বেঁচে ছিল। তখন তার রহস্য কী ছিল বেঁচে থাকার? তিনি প্রতিদিন থানকুনি পাতা দুধের সাথে মিশিয়ে খেতেন। এই বিধান আমি যদি সমস্যা সমাধান, আমি যদি সুস্থ থাকি, অসুবিধা কোথায় আছে? তাহলে এটা তো জীবন্ত আদর্শ, কেউ শেখায়নি কোথাও। আজকে বর্তমান সভ্যতার স্কুল আছে, কলেজ আছে, শিক্ষা আছে, কিন্তু একটা ভালো মানুষ কোথায় পাওয়া যাবে? এত মহানগর তৈরি হয়েছে, এত মহানগর, সে মহানগর আছে, কিন্তু মহান নাগরিক কোথায়? কাকে বিশ্বাস করা যাবে? তো মহান নাগরিক যদি না জন্মায়, তাহলে আমরা কোত্থেকে মহানগরকে রক্ষা করব? যখন তখন আজকে কি অবস্থা, প্যালেস্তাইনের কি অবস্থা, আজকে নানা জায়গায় যুদ্ধ হচ্ছে, তাদের তো বিশাল মহানগর আছে, ধ্বংস করে দিচ্ছে মুহূর্তের মধ্যে। তাহলে ধ্বংসাত্মক এই প্রবৃত্তি কেন এলো মানুষের মধ্যে? সেটাও কিন্তু ঠাকুর অনুকূল কিন্তু ব্যাখ্যা করে বলছে যে একটা ওই মা যখন সন্তান জন্মগ্রহণ করবে, মায়ের একটা নারীর পরিণতি কি? একটা নারীর বাস্তব পরিণতি, সে মা হবে। সে যতই লেখাপড়া শিখুক, যা কিছুই করুক, সে যদি মা হতে না পারে, তার খুব দুঃখ। কিন্তু এত দুঃখ সে কি করে? অনেক টাকা দিয়ে সন্তান কি করে নেয়, অ্যাডপ্ট করে। তাতেও না পেলে স্যারোগেসি মাদার হওয়ার চেষ্টা করে, অনেক রকম। তাহলে একটা মেয়ে মা হবে, একটা পুরুষ বাবা হবে। এটা একটা নারী আর পুরুষের চরম পাওয়া এবং চাওয়া। তাহলে আদর্শ মা হতে গেলে যেমন যেমন করে আদর্শ মা হতে হবে, সেই শিক্ষাটা নিতে হবে তো। কিন্তু সেই শিক্ষা নেই। কারণ দুঃখ লাগে কেন? একটা মেয়ে, অবিবাহিতা মেয়ে, কোলে একটা কুকুরের খুব দামি বাচ্চা নিয়ে একজন হয়তো আদর করছে, বলে আরে এত সুন্দর বাচ্চা, আর জানিস এটা পেডিগ্রি বাচ্চা। পেডিগ্রি মানে ওর সার্টিফিকেট আছে ভালো জাতের, এটা ভালো জাতের, তুই জানিস? এই অ্যালসিসিয়ান, এর মাকে বাবাকে তার শুদ্ধ জন্মপত্র আছে। আদর করে। রাস্তায় তাতে কুকুর আছে, তাকে তো কেউ কোলে নিয়ে এরকমভাবে আদর করে না, তাদের তো উপেক্ষা করে। আবার সেই মেয়েটাকেই যদি কেউ বলে মা তোমার তো বিয়ে হবে, ভালোভাবে তোমার বর্ণ দেখে, বংশ দেখে, স্বাস্থ্য দেখে, শিক্ষা দেখে উপযুক্ত বরণীয় যে, তাকে কিন্তু বিয়ে করলে তোমারও কিন্তু সুন্দর একটা ফুটফুটে ভালো বাচ্চা হবে। তখন সে কি বলে? ওই মেয়েটাই হয়তো বলবে, হ্যাঁ এই যুগে আবার এইসব জাতপাত দেখে নাকি কেউ? কুকুরের জাত আছে, ঘোড়ার জাত আছে। ঘোড়ার এখনও কিন্তু এই আমাদের এই নবান্ন আছে না, নবান্নে দুটো কুকুর আছে, তাকে পুষতে হয়, 3 জন করে ট্রেনার আছে। আমাদের এই কলকাতায় মনুমেন্টের
অনেক ঘোড়া সওয়ার পুলিশ, এখন ওই গঙ্গাসাগরের মেলা অনেক লোক এসছে, তাদের ঘোড়সওয়ার পুলিশ আছে। সেই ঘোড়সওয়ার পুলিশ, সেই ঘোড়াগুলো কোত্থেকে আনা হয়? টেন্ডার দিয়ে আনা হয়। বাবা মেয়ে, বাবাকে মাকে জন্ম ঠিক আছে কিনা সব দেখে অনেক টাকা খরচা করে আনা হয়। তাহলে ঘোড়ার জাত আছে, কুকুরের জাত আছে, গরুর জাত আছে। আপনি যে ওই পটল খাবেন, আলু খাবেন, তারও জাত ভালো ভালো দেখে দেখে খাবেন। চাল কিনতে গেলে কিন্তু ওই ভালো একটা দামের, হয়তো 100 টাকা যে কেজি চাল, আপনি কিন্তু সেই রেশনের যে চাল দেয় ওটা কি তাহলে 100 টাকা দাম দিয়ে কিনবেন না? তাহলে জাতপাত সব কিছু আছে, তার বর্ণ আছে, সেটা মেনে আমরা চলি। আমরা কেন সমস্যা যাতে না হয়, ভাগ্য ভালো ভালো খাবার খাবো, ভালোভাবেই করব। তাহলে আমার পরিবারের সন্তানটা যে জন্মাবে তার কি জাত নেই? তারা কি সব বজ্জাত হয়ে গেছে? হ্যাঁ, তাহলে জাত যখন নেই, তাহলে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব করে এরকমভাবে সংবিধান করে একটা পঞ্চম বর্ণ তৈরি করা হয়েছে। কেন? বুঝতে হবে তো। সেই জাতের সঠিক প্রবহমানতা রাখার জন্য ভালো ঘোড়ার বাচ্চা, ভালো গরুর বাচ্চা, ভালো কুকুরের বাচ্চা হবার জন্য যেমন তেমন আমি কি আমার একটা ভালো যদি সুন্দর পেডিগ্রি কুকুরই থাকে, বিষ থাকে, তাকে রাস্তার কুকুরের কাছে নিয়ে চলে যাব? নিশ্চয়ই না। তার জন্য উপযুক্ত ব্যবস্থা আছে, তার জন্য বিজ্ঞাপন আছে। আপনার ভালো কুকুরের বাচ্চা যদি চান আমাদের এখানে চলে আসুন, এরকম আছে ডগ কেয়ার। তাহলে একটা মানুষ, একটা মেয়ে একটি কীভাবে মা হবে সেই শিক্ষা নেয়। তো ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষা সুন্দরভাবে, মেয়ে একটা ছোট্ট মেয়ে আস্তে আস্তে কীভাবে কন্যা হবে, আদর্শ কন্যা, চলনে চরিত্রে ব্যবহারে কাজে কর্মে সব কিছুতে কন্যা হবার পরিণতি কী হবে? যখন বালিক হবে, যখন হরমোনাল চেঞ্জ আসবে, তখন সে কিভাবে বধূ হবে সেই শিক্ষাটা কে দেবে? স্কুল কলেজ দিচ্ছে না। সে কি দিচ্ছে? একটা ফ্রি মিক্সিং শিক্ষা দিচ্ছে। সে কি দিচ্ছে? সে ইদানিংকালের অনেক গাল ভরা কথা আছে, ব্রেকআপ এইসব হচ্ছে, এই শিক্ষা দিচ্ছে। একটা মেয়ে বরণীয়কে বরণ করে আদর্শ মা হবে সেই শিক্ষা কিন্তু দিচ্ছে না। আদর্শ একবার খুব দুঃখের বিষয়, আজকে উকিলবাবুরা রয়েছে, তারা বলছে এই রেজিস্ট্রি ম্যারেজের জন্য যোগাযোগ করুন, সেখানে আসবেন, যাবেন, 18 বছর আর 21 বছর হলেই হবে। আপনার কুকুরের বাচ্চা কিনতে গেলে জাতপাত সার্টিফিকেট আছে, আর কোথাকার মেয়ে, কোথাকার ছেলে, কোন বর্ণের মেয়ে, তার অসুখ আছে কিনা, বিসুখ আছে কিনা, তার জেনেটিক এনরিচমেন্ট আছে কিনা, কিছু না দেখে একটা বিয়ে দিয়ে দিল, রেজিস্ট্রি করে দিল। এই তো দেশের আইন হয়ে গেছে। এগুলো নিয়ে আমরা তো চিন্তাই করছি না, এই তো সমস্যা। আবার কদিন পরে এক ছাদের তলায় থাকতে পারলো না, দাম্পত্য কলহ থাকতে পারে না, কেন? এইখানে সমস্যা। ঠাকুর বললেন একটি মেয়ে বাহ্যভাবে একটা ছেলেকে খুব ভালোবাসবে, টাকা আছে, পয়সা আছে, খুব গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু একান্ত ব্যক্তিগত জীবনের যখন মিলন হয়, তখন সত্তা অভাব, উচ্চ হায়ার ক্লাসের অভাব যদি, এনরিচমেন্ট অভাব যদি হয়, লেসার ক্লাসের যদি কোনো রকম স্পার্ম আসে, সে কি করে? তখন বলছে গেছি। আমি ভিতরে যখন গর্ভাধান হয় তখন সে গ্রহণ করতে পারে না। ওই গর্ভাধানের সময় কি হয়? একটা আতঙ্কের তৈরি হয়। সেই আতঙ্ক গর্ভাধান হয়ে দহে মিলে একটা কোষ, যখন কোষ বিভাজিত হয়, হাত পা হয়, সব মন তৈরি হয়, সব কিছু তৈরি হয়, তার থেকে আতঙ্কবাদ শরীর গর্ভেই তৈরি হয়ে যাচ্ছে। রেমেডি কোথায়? কোনো চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোথায় রেমেডি? শতকরা 40টা অকাল মৃত্যু হচ্ছে শুধু বিবাহের গণ্ডগোলের জন্য। বিজ্ঞান রিপোর্ট, জেনেটিক রিপোর্ট। কেন? বলছে তারা সঠিকভাবে বিবাহ না হওয়ার জন্য এই জেনেটিক যে ডিজিজগুলো হচ্ছে, সেই জেনেটিক ডিজিজের একটাও কোনো মেডিসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কোথায়? সে প্রিভেনশন মেজার বলছে সঠিকভাবে যদি একটা বিবাহ সঠিকভাবে দেয় তাহলে সুসন্তান জন্মাবে, তাহলে এর কোনো রেমেডি নেই। এই তো সমস্যা। তো ঠাকুর অনুকূলচন্দ্র সেখানে সমস্যার কথা বলে দিলেন। কোনো পূজা অর্চনায় সব কথা বলেননি। নিজের পুজো নিজে করো, নিজেকে তুমি নিয়ন্ত্রণ করো, তোমার ভিতরে যে সত্তা আছে, প্রবৃত্তি আছে, তাকে নিয়ন্ত্রণ করো। আর তার জন্য তিনি বলছেন শাসন সংস্থা যেমনই হোক, মিলিটারি, পুলিশ, যা থাকুক না কেন, জাতিই মাথা ঘামাও না। ওই যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টিকবে না। আমরা কিন্তু হারে হারে টের পাচ্ছি। তার জন্য প্রতি মুহূর্তে এই মানব জীবন শ্রেষ্ঠ জীবন,
এমন জীবন আর হবে না। ওই কমলাকান্ত গান গেয়ে বলল, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিনে রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আর সেই আবাদ কিভাবে করতে হবে সেই শিক্ষাই যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র দিয়ে গেছে। যদি এটা ভারতবর্ষের শিক্ষা, আগাগোড়া এগুলো ছিল, কিন্তু সেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারিনি। কেন পারিনি? ভারতবর্ষে একটা সংবিধান আছে, ভারতবর্ষের সংবিধানের নাম হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র, নিজস্ব সংবিধান, আমরা জানি না এগুলো। সেই সংবিধানে বলছে রাষ্ট্র কিভাবে নির্মাণ হবে, মানুষ, আমরা কীভাবে, মানুষের সমস্যা কি ওখানে বলল, সুখস্য মূলম ধর্ম, সুখের মূলে ধর্মপথে চলতে হবে। ধর্মপথে যদি চলি তাহলে সুখ পাবো। এইবার ধর্মস্য মূলম, সুন্দর কথা বলছেন, ধর্মস্য মূলম অর্থম, অর্থ মানে এখানে টাকা পয়সা বলা হয়নি, পুরুষার্থের চতুর্বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষ। আবার বলছেন পুরুষার্থের চতুর্বর্গ, আমাদের যে 4টা আশ্রম আছে ভারতবর্ষের, বর্ণাশ্রম, চতুরাশ্রম, সেগুলো। তাহলে এটা পেতে গেলে কি করতে হবে? সে অর্থকে ঠিক করতে হবে। অর্থস্য মূলম রাষ্ট্র, এই চতুর্বর্গ রক্ষা করতে গেলে একটা গণসংগঠন দরকার, আর সেই গণসংগঠনের নাম হচ্ছে রাষ্ট্র। আর রাষ্ট্র কীভাবে গঠন হবে? রাষ্ট্রস্য মূলম ইন্দ্রিয় বিজয়ম, রাষ্ট্র যারা নির্মাণ করবে তাদের ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত হতে হবে। অর্থাৎ চোর ছাচোর বদমাস নিজেরটা দেখবে, খালি মারবে, এই অমুক মানি খাবে, কাটমানি খাবে, এইসব হবে না। তাহলে কী হবে? ইন্দ্রিয়ের উপর বিজয়। লোভ, কাম, ক্রোধ, মদ, মোহ, আশ্চর্য যেটা ক্ষতি করে, ইন্দ্রিয়কে খারাপ পথে নিয়ে যায়, সত্তা বিধ্বংসী কাজ করে, শয়তানি কাজ করে, সেই বিজয় প্রাপ্ত যারা হবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। আর বিজয় প্রাপ্ত করে কী করতে হবে? ইন্দ্রিয় বিজয়স্য মূলম জ্ঞান বিদ্ধ সেবয়া। আর ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত হলে কি? তবে জ্ঞানবিদ্ধ যে পুরুষোত্তম, যে যিনি সমস্ত জ্ঞানের অধিকারী, সেই তাকে সেবয়া মানে তার কাছে দীক্ষা নিতে হবে, দক্ষ হতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, শিখতে হবে আমার প্রবৃত্তি নিয়ন্ত্রণ, আমি অক্রোধী শিখতে হবে, আমি অমানি শিখতে হবে, আমি কামলোভ জিত বসি শিখতে হবে, আমি ইষ্টপ্রাণ শিখতে হবে, আমি সেবাপটু সবাইকে সেবা করব শিখতে হবে, আমি নিরলস আমি শিখতে হবে। তারপরে আমি কোথায় যাব? আমি অজর অমর, আমি চিরচেতন, আমি সকলের সেবা করে আমার এই সমস্ত সিন্নন্ত বিশ্ব অমৃতস্ব পুত্রা রূপে সমগ্র বিশ্বকে পরম রাষ্ট্রিক সমবায়ের দিকে নিয়ে যাব। এই হচ্ছে ভারতবর্ষের শিক্ষা। আর সেগুলোকে ফাঁকি দিয়ে স্কুল কলেজে তো অনেক শিক্ষা পেয়েছি, এত তো শিক্ষিত মানুষ ঘরে ঘরে, তাহলে একটা ভালো সন্তান, ভালো মানুষ আমরা পাচ্ছি না কেন? কেন কেন এত হিংসা? আর হিংসা কেন? অহংকারের জন্য। আজকে মানুষ অহংকার অর্থাৎ কাম প্রবৃত্তি, লোভ প্রবৃত্তি তার বশী হওয়ার জন্য সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এর কারণ হচ্ছে এই সমস্ত হিংসা। আর ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যে এর থেকে এর নিরসন করার জন্য ভক্তি, অর্থাৎ পরম পুরুষ সত্যপুরুষ যিনি, সে সত্যপুরুষ পরম পুরুষকে জেনে তারপরে চাহি, তার কাছে গিয়ে তুমি নত স্বীকার করে কী হবে? ভক্তি এনে দেখিয়ে, তখন জ্ঞান হয়। সবাই আমার, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তা কৃষ্ণস্ফুরেই বোধ হচ্ছে। তখন কি হয়? সর্বভূত আত্মবোধ হয়, নিজের মনে হয়। আর সর্বভূত আত্মবোধ যখন হয় তখন হচ্ছে অহিংসা, শুধু শুধু কাউকে হিংসা করতে, অবদ্ধকে, অবদ্ধ যে তাকে বধ করতে ইচ্ছা করবে না। আর তখনই আসে প্রেম। আর যদি এই প্রেম আসে পুরুষার্থের পঞ্চম বর্গ, আর প্রেম যখন আসে তখন মদাত্মা সর্বভূতাত্মা মদগুরু শ্রী জগৎগুরু এই বোধ জন্মায়। আর তাতেই সমগ্র জগতের সব সমস্যার সমাধান হবে। আর এটা কিন্তু ওই করতে হবে কাকে? আমাকে, আমার ঘর থেকে আমার ছোট্ট ছোট্ট মেয়েদের কিভাবে স্বামী গ্রহণ করতে হবে, কিভাবে স্ত্রী হতে হবে, কিভাবে জায়া হতে হবে, কিভাবে সন্তান ধারণ করতে হবে, দশবিধ সংস্কারে সংস্কৃত হয়ে আদর্শ মানব জন্মের একটা জন্মদাত্রী হতে হবে। এই শিক্ষাটা দিতে হবে মায়েদের। কারণ মায়েরাই তো নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। সে নারীর যদি জাত না থাকে, সে যদি নিজেকে রক্ষণালা করতে না পারে পবিত্রতায় সংযমে,
তাহলে জাতি নির্বাচন করবে কারা, নির্মাণ করবে কারা? তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে ওই মায়েদের উচ্চ আসন দিলে, যার জন্য আমরা বলি জয়গুরু, বলি জয়গুরু দাদা, জয়গুরু মা। আর সেই সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে শুদ্ধ হয়, বুদ্ধ হয়, পবিত্র হয়, তবেই তুমি নারী, তবেই তুমি মেয়ে। এইখানে এত উচ্চ আসনে ঠাকুর অনুকূলচন্দ্র নারীদের তুলে ধরলেন। এটা জানার দরকার নেই? সভ্যতার বিশ্বাস সবাই ভালো চাই, তাই ঠাকুর অনুকূলচন্দ্র যে আদর্শ আমাদের সামনে উপস্থাপনা করেছেন, আমি প্রত্যেককে বলছি, যদি জীবন চান বিজ্ঞানের ভাষায় মানব জনম শ্রেষ্ঠ জনম, বিবর্তনবাদের চরম, আর এই জনমটাকে সফল করতে গেলে ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের আলোকে নিজেকে কিন্তু আলোকিত করতেই হবে। এই অনুরোধ রেখে গেলাম। সবাইকে আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। এই জীবনটাকে উপভোগ করতে গেলে মানুষ তো অনেক পড়াশোনা করে, একটু দেখুন না, দেখুন না, তিনি অনেক অজস্র বাণী বাংলায়, ইংরেজিতে, হিন্দিতে, নানা ভাষায় রেখে গেছেন। পড়াশোনা করে যদি একটু আমার জীবনের দীপটাকে একটু জ্বালিয়ে নেওয়া যায়, আমি অসৎ থেকে যদি সতে আসতে পারি, তমসার ভিতর থেকেও যদি আমি জ্যোতির দিকে যেতে পারি, আর মৃত্যুময় যে জগৎ তার ভিতর থেকে যদি অমৃত আহরণ করতে পারি, তাহলেই তো ধন্য হবে এই মানব জীবন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।